মেলান্দহে মসজিদের জমি বিক্রি করে অর্থ আত্মসাদের অভিযোগে মসজিদের সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন। জামালপুরের মেলান্দহে খাসিমারা বাইতুল আমান জামে মসজিদের জমি বিক্রি করে অর্থ আত্মসাৎ ও সরকারি খাস জমি দখলের অভিযোগে মসজিদ কমিটির সাবেক সভাপতি হালিম সরকারের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার মেলান্দহ উপজেলার খাসিমারা গ্রামে মসজিদ প্রাঙ্গণে স্থানীয়রা এই মানববন্ধন কর্মসূচি আয়োজন করেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় ইউপি সদস্য সরোয়ার, মসজিদ কমিটির সভাপতি সাইদুর রহমান, আবু সুফিয়ান তাজেল, সোলাইমান, সোনা মণ্ডল, আব্দুল মজিদ মণ্ডল, মকবুল মণ্ডল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আমাদের এই মসজিদের কমিটি পরিবর্তন হওয়ার পর উনি এই কমিটি মানেন না এবং উনি আমাদের এই মসজিদের টাকা দিতে চান না। আমরা গ্রামবাসী ইউনিয়ন বিএনপির সহায়তায় কিছু টাকা তার থেকে উদ্ধার করেছি। এখনও আমরা অনেক টাকা তার কাছে পাবো। তিনি একজন ভণ্ড, বাটপার, প্রতারক, সুদখোর, মুনাফাকুরি, তার পরলোভী। তার কাজ হলো সমাজের মধ্যে শুধু দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া, সমাজকে ডিভাইডেড করে রাখা। এই কাজগুলা তিনি দীর্ঘদিন যাবৎ করে আসতেছে। এই মসজিদের টাকা আত্মসাৎ করেছে হালিম সরকার। বিগত অনেক দিন সে সভাপতিত্ব করছেন এবং তাদের বংশের মানুষই সেক্রেটারি এবং কেশিয়ার ছিল। এই টাকা আমাদের হিসাব দেয় নাই এখন পর্যন্ত এবং কি টাকা ভেঙে খাইয়া ফেলেছে। মিথ্যা মামলা, জমি দখল ও তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন বলেও দাবি করেন স্থানীয়রা। মানববন্ধনে ভুক্তভোগী নারী পুরুষ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।